এলাকাবাসী, আমি আমার স্বামীর পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে, আমার সামনে উপস্থিত সম্মানিত মায় বোনদের, আমার সকল সঙ্গীদের, আমার যা হাসি ভাবি সকলকেই জানাচ্ছি আমি শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। নির্ঘুম রাত, অক্লান্ত পরিশ্রম, নির্বিকার শাসন ব্যবস্থার মাঝে কেটেছে আমাদের এই 17টা বছর, যার সাক্ষী হয়ে থাকবেন আপনারা, আমরা, আমাদের সন্তানরা। কি ভাবছেন আমি এখানে আজকে কেন এসেছি? আপনাদের মুখখানা দেখলে আমার কারো মুখে আমার মা, কারো মুখখানা দেখলে আমার বোনের কথা মনে হয়, তাদের চেহারা ফুটে ওঠে। আপনাদের মাঝে ফুটে ওঠে আমার নিজের জীবনের সংগ্রামের ছবি, যে সংগ্রাম আমি একা করিনি, আপনারা সবাই করেছেন, এই দেশের মানুষ করেছে, আপনারা সবাই আমাদের সংগ্রামে সহযোদ্ধা। বিশেষ করে যার কথা মনে করে আমরা সাহস যোগাই, যার কথা মনে করলে আমরা আন্তরিকতার সাথে আমরা আমাদের যুদ্ধটাকে সহজ করার একটি সাহস পাই, প্রেরণা পাই, তিনি আর কেউ নন, আমাদের অতি শ্রদ্ধেয় মমতাময়ী বেগম খালেদা জিয়া। একটিবার কি আপনারা চিন্তা করে দেখেছেন কি ত্যাগ তার আপনাদের জন্য? কি ত্যাগ করেছেন তিনি দেশের জন্য, দেশের জনগণের জন্য, গণতন্ত্রের জন্য? আসল কথা বলতে কি, তার কষ্টের সামনে আমাদের কষ্ট কিছুই মনে হয় না। তাই আমার মা বোনেরা, আপনারা সবাই তারই প্রতীক ধানের শীষকে জয়যুক্ত করবেন ইনশাআল্লাহ। দীর্ঘ 17টা বছর কি আতঙ্ক, কি জুলুমের মধ্যে আমাদের দিন গিয়েছে, যা বলার আর কোনো সীমা থাকে না। আমি অতি সাধারণ পরিবারের একটি মেয়ে, ঠিক আপনাদের মতো। বলতে গেলে একটা অরাজনৈতিক পরিবার থেকে আমি এসেছি। আমার বাবা আমাকে শিখিয়েছে জীবনে যে কোনো পরিস্থিতিতে তোমাকে জীবনে এগিয়ে যেতে হবে। তাই হয়তোবা এত কষ্ট, এত দুঃখ, এত জুলুম সহ্য করেও জীবনে এগিয়ে গিয়েছি। এগিয়ে চলার নামই হচ্ছে জীবন। এটা আমি জানি আমাদের সকলেরই এই শিক্ষা বাবা মা থেকে প্রদত্ত হয়েছে। আমার বাবা আমাকে শিখিয়েছে, তোমাকে লেখাপড়া করিয়েছি, মানুষের মতো মানুষ করেছি। এখন যে কোনো পরিস্থিতিতে যতই বিপদ আসুক না কেন, তোমাকে সব সময় তোমার স্বামীর পাশে থেকে তাকে সাহস জোগাড় করতে হবে, তাকে সাহস দিতে হবে। এটাই তো আমাদের মা বোনদের সকলের শিক্ষা, তাই না? তাই হয়তোবা আজও প্রতিনিয়ত, প্রতি মুহূর্তে আমি আমার স্বামীকে একটা কথাই বলি যে আমি আছি তোমার পাশে আর থাকবো ইনশাআল্লাহ। আমার মা বোনেরা, আমাদের মায়েদের সন্তানরাই হচ্ছে তাদের বুকের আসল শান্তি, ঠিক কিনা বলেন? আমার সন্তানরা হয়তো সেই শান্তি থেকে অনেকটাই, তাদের এই শান্তি তারা কখনো ঠিক মতো পায়নি। তারা বাবাকে কাছে পায় নাই। ঈদ যায়, মাস যায়, বছর যায়, বাবা তো আসে না। বাবা তো একটু ধরে আদর করে না, বুকে জড়ায় ধরে না। তাদের দৃষ্টি দুটো টিকে থাকে বাড়ির দরজার দিকে। এই বুঝি বাবা আসবে, বুকে জড়ায় ধরবে, অনেক কিছু নিয়ে আসবে, খেলনা, চকলেট, কত কিছু, সব আপনার তো বাবার কাছেই। কিন্তু বাবা তো আর আসে না। আমার মা বোনেরা, একটিবার চিন্তা করে দেখেন সন্তানদের মনের মধ্যে কেমন লাগে তখন। মাকে সে দেখেছে মানুষের দুয়ারে দুয়ারে, মানুষের কাছে ছুটে চলা, যে কিভাবে এই অত্যাচার থেকে, এই কারাগারের শিকল থেকে কিভাবে তার বাবাকে সে মুক্ত করবে। এইটাই আমাদের 17 বছরের সংগ্রামের জীবন, যা সাক্ষী হয়ে যাচ্ছে আমার সন্তানরা। আমার মা ও বোনেরা, আমি এখানে শুধু আমার
গল্প শোনাতে নয়, আমি এসেছি আপনাদের কাছ থেকে শুনতে, আপনাদের সুখ দুঃখের কথা শুনতে, আপনাদের চাওয়া পাওয়া শুনতে। আমি যেভাবে আপনাদেরকে আপন করে নিয়েছি, আমি আশা করব আপনারাও আমাকে আপন করে নেবেন। আমাদের বিয়েটা হয়েছিল 2007-এ। সময়টা ছিল তৎকালীন 1/11 মঈনুদ্দিন ও ফখরুদ্দিন সরকারের আমল। আপনাদের সকলের হয়তো সেই কথাটা মনে আছে। আমাদের আংটিটা যেহেতু আগেই পরানো হয়ে গিয়েছিল, কিন্তু তৎকালীন পরিস্থিতির কথা বিবেচনা করে দুদিনের মধ্যেই পারিবারিকভাবে অতি সাধারণ, অতি ঘরোয়া এবং বিশেষ কোনো আয়োজন ছাড়াই আমাদের বিয়েটা করে দেওয়া হয়। বিয়ের পর একটা মেয়ের কি স্বপ্ন থাকে বলেন তো? বিয়ের পর একটা মেয়ের কত আশা, কত স্বপ্ন, সুন্দর ভবিষ্যতের একটা আকাঙ্ক্ষা। কিন্তু আমার ক্ষেত্রে বাস্তবতা ছিল অন্য। আমার ক্ষেত্রে বাস্তবতা ছিল অনেক কঠিন। তিলে তিলে আমি সেটা বুঝতে পেরেছি এবং সাথে মানিয়েও নিয়েছি। আল্লাহ তাআলার উপর ভরসা করে যে আল্লাহ তোমার উপর সুপর্দ করেছি আমার স্বামীর হেফাজত, তুমিই হেফাজতের মালিক, তুমিই তাকে হেফাজত করবে। একবার সবে মাত্র আমার বিয়ে হয়েছে, মাত্র কটা দিন হলো, যে বাসায় আমরা ছিলাম সেখানে আর্মি পুলিশ ঘেরাও করে ফেলেছে আমাদের বাসাটাকে। তল্লাশি চালাচ্ছে জায়গা জায়গায়, কোথায় টুকু কোথায়। আমরা তাকে লুকিয়ে রেখেছিলাম, কিন্তু তাদের সাথে কি আর পারা যায় বলেন? আমার স্বামী যখন তাদের সামনে আসলো, তাকে কিভাবে শারীরিকভাবে নির্যাতন করে একটা রুমের মধ্যে নিয়ে ঢুকিয়ে কিভাবে নির্যাতন করলো আমি বলতে পারবো না। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, সেই মুহূর্তে প্রত্যেকটা সেকেন্ডে আমি খালি দোয়া ইউনুস পড়তে থাকলাম আর আল্লাহর কাছে সাহায্য চাইতে থাকলাম যে আল্লাহ তুমি আমার স্বামীর হেফাজত করো। আল্লাহর অশেষ রহমতে সেদিন হয়তো ওকে নিয়ে ধরে নিয়ে যায় নাই, কিন্তু সেই দিনের অভিজ্ঞতা চিন্তা করলে আজও আমার গা শিউরে ওঠে। অনেক ঘটনা বহুল আমাদের এই জীবন, অনেক ত্যাগ, অনেক কষ্ট, অনেকই বিভীষিকাময়, যা বলে এখানে শেষ করা যাবে না। একবার আমি আমার স্বামীর সাথে দেখা করতে কোর্টে গারদে গিয়েছিলাম, খাবার রান্না করে নিয়ে পথিমধ্যে রওনা দিলাম, কিন্তু সেখানে গিয়ে দেখি খাবার ঢুকতে দিচ্ছে না। অনেক চেষ্টা, অনেক আবদার, অনেক অনুরোধ করেও কোনোভাবেই আমি খাবারটা নিয়ে ঢুকতে পারিনি। পরে আমি কি করব কিছু না বুঝে অল্প কিছু খাবার আমার কাপড়ের ভিতর লুকিয়ে নিয়ে গিয়েছে আমার স্বামীর জন্য। সে তো ক্ষুধার্ত। দেখা হলো ওর সাথে, আমাকে বললো খাবার এনেছো? আমি বললাম খাবার নিয়ে তো ঢুকতে দিচ্ছে না তোমার জন্য। তারপর আমি লুকিয়ে অল্প একটু খাবার এনেছি। দেখি ও একা নয়, ওখানে ওর সাথে আরো 5-7 জন লোক ওখানে বসে আছে, সবাই ক্ষুধার্ত। আমি বললাম তুমি এটুকু খাবার কিভাবে সবার সাথে খাবে? ও বললো এটাই হবে। একটাবার চিন্তা করে দেখো, খাবারও খেতে দেওয়া হয়নি ওদেরকে, কি জুলুমটা করেছে। অন্যদের সকলের খাবার দিল, আমাদের খাবার ঢুকতে দেওয়া হয় নাই। অন্যদেরকে কারাগারে ডিভিশন দেওয়া হলো, আমাদের দেওয়া হয় নাই। সবাইকে হাইকোর্ট থেকে জামিন দেওয়া হলো, আমাদেরকে সুপ্রিম কোর্ট থেকে আমাদের জামিন ক্যান্সেল করে দিয়েছে। নিত্য নতুন মিথ্যে মামলা দিয়েছে, 350-এর অধিক আমার স্বামীর মিথ্যে মামলা। একবার চিন্তা করে দেখেন তো, একটা মানুষের 350-এর অধিক মামলা, যার নামে মিথ্যে মামলা, তার উপর কেমন যায়, তার পরিবারের উপর কেমন যায়। কাজেই আমার মা বোনেরা, আমি আপনার কাছে আমার দুঃখের কষ্টের কথা বলতে এসেছি, আপনাদের কথাও শুনতে এসেছি। আপনারা সবাই আমার স্বামীর মাথায় আশীর্বাদের হাতটুকু রাখবেন, তার জন্য দোয়া করবেন। সে যে স্বপ্নটা দেখেছে আপনাদেরকে নিয়ে, সে স্বপ্ন দেখেছে আপনার সন্তানদের নিয়ে, আপনাদের সন্তানদের সুন্দর একটা ভবিষ্যতে নিয়ে। টাঙ্গাইল শহরকে একটা মডেল টাউন হিসেবে সে গড়ে তুলতে চায়, কিন্তু সেটা কি একা করা সম্ভব? কারো পক্ষে কি এটা সম্ভব? তার জন্য দরকার আপনাদের সবার সহযোগিতা, আপনাদের সবাই মূল্যবান ভোট। আপনারা সকলেই জানেন যে আমাদের দল থেকে 31 দফা দেওয়া হয়েছে। এই 31
দফার মধ্যে এমন একটি দফা আছে যেটা শুধু আমাদের মা বোনদের জন্য, নারীদের জন্য। এখানে অনেকেই এই কথাটা বলেছে, আমি আবারও একটু আপনাদের জন্য বলতে চাই। এই কার্ডটা, ফ্যামিলি কার্ডটা হবে আপনার নামে, আমার নামে, আমাদের সবার নামে। আমরা মা বোনেরা সমাজে স্বামীর কাছে অবহেলিত না, বলেন তো? কিন্তু এই কার্ডের মাধ্যমে আমরা যদি কার্ডটা পাই, এই কার্ডের মাধ্যমে আমরা আমাদের ভবিষ্যতের জন্য, আমাদের সন্তানদের জন্য সঞ্চয় করতে পারবো। এই কার্ডের মাধ্যমে আমরা ছোট মোটো ব্যবসা বা উদ্যোক্তা হতে পারবো। এই কার্ডের মাধ্যমে আমরা পরিবারের প্রয়োজন, নিজস্ব প্রয়োজন পূরণ করতে পারবো। তাহলে এত বড় একটা সম্মান আমাদেরকে দেওয়া হয়েছে, তাহলে সেটা আমাদের এই সম্মানটা পেতে হলে কি করতে হবে? আমাদেরকে ধানের শীষে ভোট দিতে হবে। আমাদেরকে আপনাদেরই ভাই, আপনাদেরই সন্তান সুলতান সালাউদ্দিন টুকুকে ভোট দিতে হবে। আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত না করি, মাগরিবের ওয়াক্ত হয়ে আসছে। আপনারা আপনাদের মূল্যবান কাজ, মূল্যবান সময় এখানে দিয়েছেন, এজন্য আমি আপনাদের সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আর বিশেষ করে এখানে আয়োজক মীর মোশাররফ মিশু ভাইকে আমি এখানে ধন্যবাদ জানাচ্ছি। উনি অনেক কষ্ট করে এই মত বিনিময় সভা আয়োজন করেছেন। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমাদের মাথায় আশীর্বাদে হাতটুকু রাখবেন। বলেন, রাখবেন তো? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমি এসছি, আমি আবার আসবো ইনশাআল্লাহ। আপনাদের ছাড়া এখন আর আমার ভালো লাগে না, তাই আপনাদের কাছেই ফিরে আসি। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।